नमस्कार बंधुरा आपनादेर सामने आज के एक रेसिपि निये आसलाम सेटा हच्छे काकरल आलू और हच्छे माछेर माथा दिए गंडुई रान्ना। आमार साथे थाकबेन, एइभाবে रान्ना करे खेले आपनारा अनेक स्वाद पाबेन। आमार साथे थाकबेन। आमी एकटा हांडी बसाई दिয়েছি, हांडीटा गरम হয়ে গেছে, একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নিলাম। মাছের মাথাটা দিয়ে দিলাম, এটা একটু ভেজে নিতে হবে। আলুগুলো দিয়ে দিলাম, আলু গুন্ডুই এবং কাঁকরোল মিক্স ভেজিটেবল দিয়ে দিলাম। এভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে। লাল লাল করে ঝোল সহ রান্না করে খেলে অনেক স্বাদ লাগে। আমরা এভাবে রান্না করে খাই, তাই আপনাদেরকে শেয়ার করলাম বন্ধুরা। এটা এইভাবে রান্না করে খেলে একদম মাছ মাংসের মতো রান্না করে খাইতে পারবেন। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, আর একটু নাড়িয়ে নিলাম। এটা হচ্ছে গন্ডুই। এই যে গন্ডুইটা আপনাদেরকে দেখাচ্ছি, গন্ডুইটা আমি চামিচে করে দেখাচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমরা অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি, অনেকটা বেশি দিলে বেশি দিয়ে খাইতে পারবেন। আমরা একটু জালটা কম খাইতে গিয়ে একটু মরিচের গুঁড়োটা কম দিয়ে দিছি। 5 থেকে 6 মিনিট ভালো করে কষাইতে হবে, যাতে গন্ধটা না থাকে। বন্ধুরা দেখেন, আমরা এভাবে এটা কষাইতেছি। বন্ধুরা ভিডিওটা দেখলে হয়তো ভালো লাগতে পারে। জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, একটু করে গরম জল দিয়ে দিলাম, যাতে কষানোর জন্য একটু করে গরম জল দিয়ে দিলাম। আমরা বেশি জল দিই নাই, এখনো কষাইতে হবে, ভালো করে কষাইতে হবে। বন্ধুরা কষানোর উপর নির্ভর করবে আপনার তরকারির স্বাদটা। আমরা এইভাবেই রান্না করে খাই, আপনারাও চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন, অনেক ভালো লাগবে। জল দিয়ে ভাত খাওয়া যাবে। আমাদের কষানো শেষ হয়ে গেছে, এখন বেশি করে গরম পানি দিয়ে দিলাম, যাতে সিদ্ধ হওয়ার জন্য 10 থেকে 15 মিনিটের জন্য আমরা সিদ্ধ করবো। এটা 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমাদের 15 মিনিট শেষ হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমাদের কালারটা কত সুন্দর চলে আসছে এবং সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই।